আসসালামু আলাইকুম দর্শক, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা যতটা জানতে পেরেছি যে পাথরঘাটা উপজেলার চরদন ইউনিয়নের খলিফারহাট বাজার মাদকসেবী কিছু লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটেছে খলিফারহাট বাজারে। তো আসলে মূল বিষয়টি ছিল ওখানে কিছু স্থানীয় কিছু লোকজন যারা আসলে মাদক সেবনের সাথে যুক্ত কিছু মাদকসেবী যুবকদের সাথে মারামারির ঘটনা ঘটেছে। তো একজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা যতটা জানতে পেরেছি যে খলিফারহাট বাজার সংলগ্ন শাহ আলম নামের এক ব্যক্তির বাড়ির সামনে বেশ কয়েকদিন যাবৎ গাঁজা সেবন করছিল বেশ কয়েকটি ছেলেপান এলাকার। তো তাদেরকে আজকে সেখানে দেখতে পেয়ে শাহ আলম প্রতিবাদ করতে যায় এবং তাদের কাছে গাঁজা পাওয়ার পরে তাদের খলিফারহাট বাজারে নিয়ে আসে এবং সেখানেই গাঁজা সেবনকারী যুবকদের আত্মীয় স্বজন এসে আলমকে মারধর করে এবং তার বর্তমানে হাতের আঙুল ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও তার মস্তক সহ তার গায়ে প্রচুর আঘাত করা হয়েছে। তিনি বর্তমানে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমরা শুনবো আরও বিস্তারিত তথ্য শাহ আলমের কাছ থেকেই। বাড়ির খলিফারহাট, তাই ওই আমার বাড়ির সামনে বাজারের পাশেই আমার বাড়ি। আমার ওই বাসার সামনে দিয়ে আর কি ওই রাস্তার সাইডে যাই প্রতিদিন গাঁজা খায়। সূর্যমুখীর ক্ষেত আছে, ওই ক্ষেতের পাশে বসে। তা ওই গ্রানটা ওই গাঁজার গ্রানটা সব বাজার এবং আমার বাসার সামনে আসে। অনেক দিন ডাকলো, হওয়ার পরে এই মেম্বারের কাছে বলা হয়েছে তাপাল বাড়ি যে এরা রহমান মেম্বার, এরপরে আমাকে এলাকার গণ্যমান্য সবাই অতিষ্ঠ এদের জন্য। আজকে আবার খাওয়া দিচ্ছে। এর আগে 2-3 দিন আগে একটা এই গাঁজা সহ ধরছি। ধরার পরে হে লোক আর কি গার্জিয়ান আইয়া লইয়ে গেছে বিচারাচার করে। আজকে আবার আর একটা গ্রুপ খাওয়া দিচ্ছে ওই গাঁজা সহ, আবার আজকে আমরা ধরছি। আমার লাগে লোক আছে না আরও 4-5 জন। ধরার পরে বাজারে নিয়ে আসার পরে বাজারে রাখছি, রাইখে আমি পুলিশ ফোন দিছি। পুলিশ ফোন দেওয়ার পরে বলছে যে আমরা আসতেছি। এর ওই পুলিশের খবর বললো ওই যে গাজার যে ব্যবসা করে ফিরোজ, ওর ভাই এসিন আসছে। এসিন আসার পরে এসিন আইয়ে আর কি ওই গাঁজা যে এরা খাইছে, এই যাদের কাছে গাঁজা পাইছি ওদেরকে আর কি নিয়ে যাওয়া দিয়েছে। ওরা হ্যাঁ, নাম একজনের নাম হইলে যে ইসুফ, বাপের নাম আনসার, টামাল বাড়ি। আর একজনের নাম হইলে রুবেল, বাপের নাম মন্টু। আর একজনের নাম হয়েছিল ওই তাফাল বাড়ি। ওর নাম কি? ওর নাম কি? সোহেল, বাপের নাম সেলিম। সবই তাফাল বাড়ির। 3 জনেরা না, এই 3 জন ধরে ওই দোকানে আটকানোর পরে যখন পুলিশ ফোন দিছি, ওরা আর কি ওই এসিন আইছে। এসিন আইয়া আর কি ওর নিয়ে যাওয়া দিয়েছে 3 জন। তখন আমি বলছি যে এই পুলিশ আইতেছে, এরপর একটা কিছু করবা না, যা করে ও ওটাই আমার ঘুষি দিচ্ছে। এই নাক ফাঁসাই তো রক্ত বের হয়েছে। ফিরে আবার যখন যাওয়া দিয়েছে আবার কইছে থাম দি, এই জায়গায় এই করছে, এই জায়গাটা ভাঙ্গি গেছে, করতে পারিনি। এরপর তো আমার এলাকার লোকজন সব এক হয়ে গেছে। এখন তো ওই জায়গায় খুব গোলাগুলি। এর ফাঁকে আর কি ওই 3 জন চলে গেছে, ওই জায়গায় গাঁজা খোর 3 জন আরও একা রয়ে গেছে। আর ওই যে গাঁজা যারা খাইছে এবং যাদের কাছে পাইছি এদের গাড়িও 2টা আটক ওই জায়গায় এখন আছে, গাড়ি 2টা। হ্যাঁ, ইয়াসিন পরে আসিল। ইয়াসিন তো মারামারিতে অ্যাটেন্ড করছে। ইয়াসিন আছে এখনো না। এরপর তো লোকজনের সবাই বাড়ি বাড়াই দিচ্ছে। হ্যাঁ, আমার তো অবস্থা খুব এই জায়গায় নাক দিয়ে রক্ত বের হয়েছে। এই হলে ওর নখ আছে বড় বড়, এই নখ দিয়ে এই করছে। হ্যাঁ, আর এই নাক পাশাই ঘুষে দিয়েছে। আর এই জায়গায় ওই যে আংটি আছে হাতে। ওরা যে 4 রাস্তায় গেছি, একটা মোবাইল হারাইছে, মোবাইলের সমস্যা মোবাইল হারিয়ে বাজারে গেছি, যাইয়ে শুনি যে এরম এই গাঁজা হইয়ে ধরছে, এই মারামারি হয়েছে। তার এরপরে আমার স্বাস্থ্য পাইয়া এই যাইয়া শাহ আলম যাইয়ে দেয় হারাই নাকমু টাকমু ফাটাই মেটাইয়া রক্তমক্ত পরে। এরপর তারে আমি লইয়া এই পাথরঘাটা আইছি। শুনছি গাঁজা নাকি ধরতে গেছে, হেয়ে লইয়া ওরা নাকি গাঁজা খায়, হে ধরতে গেছে। এই ধরতে গেছে দেখে হেয়ে লইয়া মারামারি হয়েছে। এই হেয়ের পর আমি লইয়া পাথরঘাটা চলিয়ে। শুনতে পারছেন কে কে ছিল এর সাথে জড়িত? শুনছি এসি নিসুক, এই আরো সোহেল টোয়েল আনলে।